আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে কাঁচাগোল্লা মিষ্টির রেসিপি। অনেকে এটাকে প্রাণহারা মিষ্টিও বলে থাকেন। তো চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, হয়তো রেসিপিটি তাদেরও কাজে লাগতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কাঁচাগোল্লা তৈরির জন্য প্রথমেই আমাদেরকে ছানা বানিয়ে নিতে হবে। আর এর জন্য 1 লিটার লিকুইড দুধ চুলায় দিয়ে দিয়েছি। দুধটাকে এখন আমি একদম নেড়ে নেড়ে জাল করে নিব যেন এটা ফুটে ওঠে। আর দুধটা নাড়তে হবে যেন এর উপরে সর না পড়ে বা নিচে লেগে না যায়। দুধটা যখন ফুটে উঠবে তখন চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব ভিনিগার। আমি এখানে 2 টেবিল চামচ ভিনিগারের সাথে 2 টেবিল চামচ পানি অ্যাড করে নিয়েছি। এর থেকে কিছুটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং বাকিটুকু আমি পরে দিব। এতেই দেখা যাবে যে আমার ছানাটা তৈরি হয়ে যাবে। দুধটা কিন্তু ছানা কাটতে শুরু করেছে। এখন আমি বাকি ভিনিগারটুকু এর মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পরে দেখা যাবে যে এটা একদম ছানায় পরিণত হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এর পানিটা অনেকটাই সবুজ হয়ে গিয়েছে। তো ছানাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এই ছানাটাকে একটা পাতলা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। আপনারা চাইলে সুতি কাপড়েও এটা ছেঁকে নিতে পারেন। ছেঁকে নেওয়ার পর গরম থাকতে থাকতেই নর্মাল পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে যেন এর ভিতরে যে টক ভাবটা আছে তা যেন একদম চলে যায়। এবার ছানা থেকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আধা ঘন্টা পরে ছানাটা একটা প্লেটে নিয়ে নিব এবং এরপর ছানাটাকে হাত দিয়ে ভেঙে একটু ভালোভাবে মথে নিব। তো ছানাটা কিন্তু খুব বেশি হার্ড করা যাবে না, তাহলে দেখা যাবে যে মিষ্টিটা খেতে অনেকটাই শক্ত হয়ে যাবে। তো আমি হাতের তালু দিয়ে এখন ছানাটাকে একটু ভালোভাবে মথে নিচ্ছি। কিছুক্ষণ হাতের তালু দিয়ে ছানাটাকে মথে নেওয়ার পর এবার আমি এই ছানাটাকে দুটো ভাগ করে নিব। এক ভাগ ছানা অন্য একটা প্লেটে তুলে আলাদা করে একটা সাইডে রেখে দিব। এখন এই ছানাটুকু খুব ভালোভাবে হাতের তালু দিয়ে ম্যাশ করে নিব যেন এটা একদম রুটির ডোয়ের মতো হয়ে যায়। ছানাটুকু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। যে ছানাটুকু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তা একটা প্যানে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। ছানার সাথে কনডেন্স মিল্ক ভালো করে মিক্স করে নিব। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে দেখা যাবে যে ছানাটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কিছুক্ষণ জাল করে নিলেই দেখা যাবে যে একদম ড্রাই হয়ে যাবে। আর এই অবস্থায় চুলার ফ্লেমটাকে অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে দেখা যাবে যে নিচে লেগে যাবে। তো এটা একটু নেড়ে নেড়ে আঁচ করতে হবে যেন সাইডে বা নিচে লেগে না যায়। অনবরত এটা নেড়ে যেতে হবে, নাড়াটা থামানো যাবে না। তো দেখা যাবে যে 4-5 মিনিটের মধ্যেই এটা একদম ড্রাই হয়ে যাবে। কেউ যদি এখানে কনডেন্স মিল্ক ইউজ না করে চিনি ইউজ করতে চান, সেক্ষেত্রে ছানাটা যখন ম্যাশ করবেন তখন কিছুটা চিনি দিয়ে নিতে পারেন এবং চুলায়ও কিছুটা চিনি দিয়ে এভাবে জাল করে নিতে পারেন। তবে আমি বলবো যে কনডেন্স মিল্ক দিয়ে এই মিষ্টিটা তৈরি করলে এর ফ্লেভার এবং টেস্ট অনেকটাই খুব বেশি হয়ে যায়। তো আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। 1/2 কাপ কনডেন্স মিল্ক ইউজ করেছি। তো আপনারা কেউ যদি মিষ্টি কম বা বেশি খেতে পছন্দ করেন তাহলে কম বেশি দিয়ে নিতে পারেন। আর এই কাঁচাগোল্লা বা প্রাণহরা মিষ্টিটা কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ জাল করার পর ছানাটা অনেকটাই ড্রাই হতে শুরু করেছে। যখন ছানাটা এরকম প্যানের গা ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে কাঁচাগোল্লা তৈরির জন্য এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিব এবং একটা প্লেটে ঢেলে ছানাটাকে কিছুটা ঠান্ডা করে নিব।
এই কনডেন্স মিল্ক দেয়া ছানাটা কিছুটা গরম থাকা অবস্থাতেই আমি যে বাকি ছানাটুকু তুলে রেখেছিলাম তা এর সাথে মিক্স করে নিব, কারণ একদম ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে যে ছানাটা ভালোভাবে মিশতে চাইবে না। ছানাটা একদম মিক্স হয়ে গেলে এখন এটা একটা লম্বা ডোয়ের মতো করে নিব এবং ছুরি দিয়ে কেটে নিব। এতে দেখা যাবে যে প্রত্যেকটা ভাগ সমান হবে এবং আমি যখন মিষ্টির শেপটা দিব আমার মিষ্টিগুলো প্রায় একই সাইজের হবে। এখন একটা করে ভাগ নিয়ে মিষ্টিটা গোল গোল করে তৈরি করে নিব। তো আপনারা আসলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করতে পারেন। এই একইভাবে সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিব। মিষ্টিগুলো সব তৈরি করে নিয়েছি। আমি যে সাইজের মিষ্টিগুলো তৈরি করেছি তাতে 1 কেজি দুধের ছানা দিয়ে আমার 8টা মিষ্টি তৈরি হয়েছে। আপনারা চাইলে আর একটু ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি মাওয়া এবং একটা বাটিতে নিয়ে নিয়েছি মিল্ক পাউডার। তো মাওয়াটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। আসলে মিষ্টির দোকানে যে কাঁচা গোল্লাটা সার্ভ করা হয় তা তৈরি করার পর মাওয়াতে গড়ানো হয়, তবে আমাদের অনেকের হাতের কাছেই মাওয়া থাকে না, তাই আমি এখানে আজকে গুঁড়ো দুধ দিয়ে এটা কোট করব। আপনারা চাইলে মাওয়াতেও এই কাঁচাগোল্লাটা কোট করে নিতে পারেন, আর যাদের হাতের কাছে থাকবে না তারা এভাবে গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিটাকে গড়িয়ে নিতে পারেন। খেতে কিন্তু এটাও অসাধারণ মজার। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি এই মিল্ক পাউডারের মধ্যে কোট করে নিব। সবগুলো মিষ্টি আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিয়েছি। তো এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ঠিক একইভাবে অসাধারণ মজার। আমি একটা মিষ্টি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরের টেক্সচারটি কেমন হয়েছে। তো এটা কিন্তু অনেক সফট থাকে, খুবই ইজিলি আপনারা এটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন, আর কেউ খেয়ে বলতে পারবে না যে এই মিষ্টিটা আপনি বাসায় তৈরি করেছেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।